وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدغن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز محترم অধ্যকার আজকের আয়োজিত এই কোরআন ও হাদিসের আলোচনার এই জান্নাতি বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার এবং উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা এ পর্যন্ত শ্রবণ করার এবং সামনেও শ্রবণ করব এই নিয়তে এখানে বসে থাকার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করিয়া বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার পূর্বে আপনাদের সুপরিচিত মুখ, আপনাদের এলাকার গর্ব উলামায়ে কেরাম এটা জাতির শ্রেষ্ঠ সম্পদ। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সম্পদ। যে এলাকার ভিতরে একজন আলেম নাই, ওই এলাকায় যত ফিতনা ফাসাদ সবচেয়ে বেশি দেখবেন। আর যে এলাকায় হক্কানি উলামায়ে কেরাম আছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া যে ওই এলাকার ভিতরে দেখবেন সকল ধরনের শিরিক বেদাত ফিতনা ফাসাদের সংখ্যা অবশ্যই অনেক কম। কথা ঠিক না? ঠিক। যতদূর শুনতে পারছি উনি আপনাদের এলাকার কৃতি সন্তান। এটা আপনাদের জন্য শুকরিয়ার বিষয়। উনি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, ওনার সকল কথার ভিতর থেকে একটা কথাই নোট করে আমি আপনাদের সামনে আবার রিপিট করতে চাই। সেটা হলো দুরূদ শরীফের ফজিলত আপনাদের সামনে বর্ণনা করছেন কিনা বলেন? দুরূদ শরীফের ফজিলত আপনাদের সামনে বর্ণনা করছেন। এগুলো হচ্ছে ইবাদতের মজলিস। এখানে ইবাদত যতক্ষণ থাকবেন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। কোনো সন্দেহ আছে? এখানে যতক্ষণ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে থাকবেন। কেন? হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পৃথিবীতে যেখানে যে প্রান্তে যে স্থানে ফিকহে আলোচনা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা হবে, জিকিরের আলোচনা হবে, আল্লাহের বরত্বের আলোচনা হবে, রাসূলের ইশক বৃদ্ধির আলোচনা যেখানে হবে, আর এই যে ইলমের মাজলিস, এই মাজলিসগুলোতে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আসার দ্বারা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আজকের এই দিনই আয়োজন করার দ্বারা, এখানে আসার দ্বারা আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমি আপনি খুশি হলেও বেজার হয়েছে কে? কে বেজার হয়েছে? কে? শয়তান কি চাইছে এখানে আপনারা আসেন? শয়তান কি চাইছে এখানে সবাই আসুক? যারা আসছেন এরা শেষ পর্যন্ত থাকুক, শয়তান কি এটা চায়?
বলেন না কেন চাই? তাহলে শয়তান চাইছে না যে আপনারা শেষ পর্যন্ত থাকেন। এখন কি শয়তানের সাথে যুদ্ধ করতে রাজি আছেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। হিম্মত দান করুক, বলুন আমিন। সকল তাগুতি শক্তির বিরুদ্ধে যেন আমরা ইমানি শক্তি দিয়ে লড়াই করতে পারি, সে তৌফিক দান করুক, বলুন আমিন। ইমানের শক্তির চাইতে বড় কোনো শক্তি মানুষের নাই, আছে নাকি বলেন? ইমানের শক্তির চাইতে বড় কোনো শক্তি আর নাই। আর ইমানের চাইতে দামি সম্পদ এই জমিনের উপর আর কিচ্ছু নাই। ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি নাকি দুনিয়ার রাজত্ব, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু আছে, যত আসবাব আছে, ধনাত্মতার যত পর্যায় আছে, সব কিছু সে দুনিয়াতে পাইল, শুধুমাত্র তার ঈমানটা সে হাসিল করতে পারলো না, বেঈমান হয়ে মারা গেল। এমন ব্যক্তি ওই সকল ব্যক্তির যে হাজার কোটি গুণ নিকৃষ্ট, যারা নাকি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই ব্যক্তিটাই দামি। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কি দাম? আর একটু ফজিলত শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি ঈমানদার, সামান্য পরিমাণ যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। জান্নাতের এরিয়াটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আপনাদের টাঙ্গাইলে মধুপুর আছে, টাঙ্গাইলে মেহেরাবাড়ি আছে, কত জমিদার বাড়ি আছে। মানুষ এগুলো এখন স্মৃতি হিসাবে দেখতে যায়। জমিদাররা কত জমিদার ছিল, কত সুন্দর বাড়ি। জমিদাররা আসেনি? কথা বলেন, আসেনি? कैसे कैसे ताजदारी बादशाह चल गई, ओ खजाना वाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारी बादशाह चल गई, ओ खजाना वाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत हो रानिया शहजादिया, तन बदन सब हो गई, अब शक्ल सूरत क्या हुई। तन बदन सब हो गई, अब शक्ल सूरत क्या हुई। কবি বলেন, কত রাজা বাদশাহ দুনিয়াতে ছিল, তাদের রাজত্বটা পৃথিবীতে পড়ে আছে, রাজপ্রাসাদগুলো পৃথিবীতে পড়ে আছে, রাজার কোনো অস্তিত্ব নাই। বলতেছেন কত সুন্দর রমণী, সুন্দর সুরতওয়ালা মানুষ পৃথিবীতে ছিল, কিন্তু কি হলো, মাটি তাদেরকে একেবারে নিঃস্বাদ করে দিচ্ছে। আছে নাকি অস্তিত্ব? নাই। তো এই জন্যই মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ আমাদের কি? ঈমান। আদনা থেকে আদনা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিবের ঘোষণা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কয়টা? বলেন না কেন? 10টা। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া আল্লাহ তাকে জান্নাত দিবে, যেখানে তার জন্য অফুরন্ত নিয়ামত, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এবং সূরা ওয়াকিয়ার ভিতরে কোরআনের বিভিন্ন জায়গায় জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এটা হবে আমাদের টার্গেট, জান্নাত আমাদের হাসিল করার টার্গেট। জান্নাতকে সামনে রেখা, পুরস্কারের সামনে রেখে একজন প্রতিযোগী যেরকম প্রতিযোগিতা লিপ্ত হয়, প্রত্যেকটা প্রতিযোগী চাই সে 1 নম্বরে পুরস্কার আছে, প্রত্যেকটা প্রতিযোগীর আশা হলো আমি প্রথম পুরস্কার পাবো। ঠিক তেমনি ভাবে একজন দুনিয়াতে মানুষের টার্গেট হবে আমার প্রথম পুরস্কার, যেটা জান্নাতুল আলা, যেটা ওই জান্নাত আমি অর্জন করব। এটা যদি মুমিন কোন মুসলমান একজন মানুষ এই টার্গেট নিয়ে সে দুনিয়াতে চলতে পারে, আশা করা যায় আপনা থেকে আপনা নিয়ে এই ফিতনা ফাসাদের জামানায় ওই ব্যক্তি কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের একটা সূরা তেলাওয়াত করছি, মনে আছে নি? এই সূরাটার সাথে অনেকেই পরিচিত, সূরাতুল আসর। নাম কি সূরা? আসর। এই জন্যই মুহতারাম হাজিরিন, কোনোভাবেই যেন আমার আপনার ঈমান কেউ বিধ্বংসী করতে না পারে, কোনোভাবেই যেন আমার আপনার ঈমান কেউ হরণ করতে না পারে। বর্তমানে এমন এক সময় চলতেছে, আমার আপনার ঈমানকে হরণ করার জন্য, আমার আপনার ঈমানকে বেঈমান বানানোর জন্য, আমাকে আপনাকে জাহান্নামী বানানোর জন্য, আমাকে আপনাকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য, রাসূলের ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য চতুর্মুখী ফিতনা ফাসাদের এক জামানার ভিতরে পড়ে আছি আমরা। এজন্যই সজাগ থাকতে হবে। এই ঈমান এবং আমল সহিহ রাখার জন্য সবচেয়ে বড় যে কাজ, সেটা হচ্ছে হক্কানি উলামায়ে কেরামের সংসদে আমাদের থাকতে হবে। হক্কানি উলামায়ে কেরামের সংসদ আমাদের থাকতে হবে। হক্কানি উলামায়ে কেরামের সংসদ যদি আমরা ছেড়ে দেই, যদি দূরে সরে যাই, উলামায়ে কেরাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, দেখবেন আপনার
আপনার আমল নষ্ট হবে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে ঈমানও নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার দ্বারা এক পর্যায়ে দেখবেন আপনি ঈমান হারা হইয়া বেঈমান হয়ে কবরে চলে গেছেন। একজন নাইবে নবী হিসাবে, একজন আলেম হিসাবে উনার সাথে মহব্বত করাটা সওয়াবের কাজ। কথা ঠিক না? ঠিক। কেন? রাসূল বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়া লা তাকুন খাবিস। তোমরা হও আলেম হও, না হও আলেমের ছাত্র হও, না হও আলেমকে মহব্বতকারী হও। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটাকে বলছেন। চারটা বলার পর বলছেন সাবধান, 5 নাম্বার হয় না। 5 নাম্বার হয় না মানে কি? আলেমের আদাওয়াতি করিও না, আলেমের সাথে দুশমনি করিও না, আলেমের সাথে হিংসা বিদ্বেষ করিও না। আলেমের সাথে হিংসা বিদ্বেষ করবা, লস তোমার হবে। ইমাম সাহেবের কোনো লস হবে না, আলেমের কোনো লস হবে না। আলেমের সাথে আমার দুশমনি বাড়লে, আলেমের সাথে আমার আদাওয়াতে দুশমনি যদি বাড়ে, আমার আমলে কমতে আসবে, ইমানের পাওয়ার কমে আসবে, আমলের ভিতরে সৌন্দর্য কমে যাবে। কথা ঠিক নেবে ঠিক। কারণ আমলগুলো আমরা শিখি কার কাছে? উলামায়ে কেরামের কাছ থেকে। উলামায়ে কেরামের কাছ থেকে আমরা আমল শিখি। এই জন্যই উলামায়ে কেরামের সাথে সংসর্গ রাখা, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখা, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রাখা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। যদি রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আড্ডা থেকে আড্ডা ইমানদার হয়ে আমরা কবরে যাইতে পারবো ইনশাআল্লাহ। নচেত এই ফিতনা ফাসাদের জামানায় এই উলামায়ে কেরামের সংসর্গ থেকে দূরে যদি সইরা যায় তাহলে দেখবেন বেঈমান হয়ে আমি কবরে চলে যেতেছি। মুআজ্জাজ মুহতারাম, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই সূরার ফাজাইল সম্পর্কে সর্বপ্রথম একটা ঘটনা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ভিতরে একটা আদত ছিল, অভ্যাস ছিল। দুইজন সাহাবায়ে কেরাম যখন একত্রিত হইতেন তখন তাদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত তারা বিচ্ছেদ হইতো না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সূরা আসর না শোনাইতো। সুবহানাল্লাহ বললেন না? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরকে ব্যতি রেখে কোরআনের কোন সূরা, কোন আয়াত যদি আর আয়াত নাজিল না করত, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য একটা সূরাই একজন মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই সূরার এত ফজিলত। আজকের এই মাহফিল থেকে এটা আমাদের জন্য সওয়াব। যারা এই সূরা পারি না তারা শিখে নিব, যারা পারি তারা আমল করবে ইনশাআল্লাহ। সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ কি? এক নাম্বার, আসরুন শব্দের অর্থ হচ্ছে যুগ, কাল, সময়। সময় আমরা বুঝি না, যেটাকে আমরা বলি বেল অফ টাইম, সময়ের মূল্য যেটাকে বলা হয়। দুনিয়ার জিন্দেগিতে যেই মানুষগুলো সময়ের মূল্যায়ন করছে ওই মানুষগুলো সফলতা লাভ করছে। ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, বেল অফ টাইম, সময়ের মূল্য পৃথিবীতে যারা দিচ্ছে তারা সফলতা লাভ করছে। সময়ের মূল্য যারা দেয় নাই তারা পরবর্তীতে আফসোস করছে, কি করলাম। আজকে বাবা তার সন্তানকে বলে লেখাপড়া করো ভালো কইরা, দেখো পাশের বাড়ি তোমার কাকু কত সুন্দর লেখাপড়া করছে, মেহনত করছে, সময় দিছে, কষ্ট করছে, মানুষের বাড়িতে কাজ করছে, আবার পড়ার সময় পড়ছে, সময়ের মূল্য দিছে, এখন বেটা বড় অফিসার হয়ে গেছে। কেন? সময়ের মূল্য। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোনো কাজের ক্ষেত্রে আপনি সময়ের মূল্যায়ন করবেন, আপনি সাকসেস হবেন। ঠিক তেমনি ভাবে পরকালের ক্ষেত্রে যখন আপনি সময়ের মূল্যটাকে প্রাধান্য দিবেন, সঠিক সময়ের মূল্য দিবেন, এই মূল্য যদি আপনি দিতে পারেন, আশা করা যায় ইহকাল পরকাল আপনার দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে সময়ের একটা কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। মানুষ কসম খায় কিনা এটাকে বুঝি। একজন আরেকজনের সাথে কসম খেয়ে দেয় এই জন্যই কাঁদে যেন সে যার সাথে কথা বলতেছে তার কথাটা যেন সহজে বিশ্বাস করে, তার কথাটাকে বিশ্বাস করানোর জন্যই সে কসম কাটতেছে। ঠিক না? আল্লাহ কেন কসম কাটছেন তাহলে? আল্লাহর কোনো কথা মানুষ বিশ্বাস করবে না, ইমানদার বিশ্বাস করবে, এমন কি হইতে পারে? বলেন পারে? না। আল্লাহর সকল কথার সমান, আল্লাহর সকল কথার লেভেল সমান। আল্লাহ যদি একটা কথা বলে এটা হুকুম আল্লাহ, সুতরাং এটা মানতে বাধ্য, কসমের প্রয়োজন পড়ে না। ঠিক না বলেন? আল্লাহ কসম খেয়ে বললো এটা দামি, কসম ছাড়া বললো এটা বান্দার জন্য পালন করা আবশ্যক। কথা ঠিক না? ঠিক। এরপর আল্লাহ কসম কাটছেন কেন?
এটা এই জন্যই যেই জিনিসটার কসম আল্লাহ তাআলা খাইছেন, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম খাইছেন। সূরা তুরের ভিতর আল্লাহ তাআলা কসম খাইছেন, সূরা বুরুজে ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদin ওয়া মাশহুদ, এখানে কসম খাইছেন। ওয়াত তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু, এখানেও পাঁচটা জিনিসের কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খাইছেন। কেন? এই জিনিসগুলোটা বুঝতে হবে, যে জিনিসটার কসম আল্লাহ খাইছেন নিঃসন্দেহে ওই জিনিসটা দামি হয়ে গেছে। সময়ের কসম আল্লাহ খাইছেন, সময়ের দাম কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। সময়ের দাম যেহেতু বেশি, এই দামি জিনিসটার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করতেছেন, একটা কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। আল্লাহ বলতেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? 100% সত্য। যেহেতু আল্লাহ বলে ফেলেছেন, স্বাভাবিকভাবে আল্লাহ বলেন নাই, কসম খেয়ে আল্লাহ বলছেন যে দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সুতরাং এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই ফর্মুলা যদি গ্রহণ করতে পারি তাহলে আমি ওই মানুষ ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। যেই ফর্মুলা আল্লাহ দিয়েছেন আমি ওই মানুষ ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো, ওই চারটা ফর্মুলা যদি মানতে পারি। দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে, তবে তারা নয় যারা নাকি 4 গুণে গুণান্বিত হয়েছে। 4টা গুণ যারা অর্জন করতে পারবে, এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা গুণের কারণে তাদেরকে আল্লাহ ক্ষতির হাত থেকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মৌলিক 7টা বিষয়ের উপর ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো ঈমানদার। যে ব্যক্তি নাকি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, এই বিশ্বাসের ভিতরে কোনো শিরক থাকবে না, এই বিশ্বাসের ভিতরে কোনো বেদাত থাকবে না, এই বিশ্বাসের ভিতরে কোনো কুফরি থাকবে না, নিরাকার আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যারা অর্জন করবে, ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই ক্ষতির হাত থেকে নিজ হাতে আমি আল্লাহ রক্ষা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি ইমানদার হইতে পারি, আপনি যদি ইমানদার হইতে পারেন, আল্লাহ বলেন তামাম দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, কিন্তু তারা নয় যারা নাকি ইমানদার। যদি এখন ঈমান নামক গুণ আমি আমার ভিতর অর্জন করতে পারি, ঈমান নামক গুণ যদি আমি নারী পুরুষ অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কুদরতি হাতে আমি তাকে ওই ক্ষতির হাত থেকে বাঁচাইয়া দিব। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনয়ন করার পর যে ব্যক্তি আমিলুস সালিহাত করবে। হুজুর আমিলুস সালিহাত কি? বুঝলাম না। আমিলুস সালিহাত আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বুঝাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে সকল আদেশ পালন করা, যত নিষেধ আছে সকল নিষেধ থেকে নিজেকে পরহেজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের হাবিব তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু আনয়ন করেছে এগুলোকে তোমরা গ্রহণ করো, আর যেগুলোকে নিষেধ করেছে এগুলোকে তোমরা পরিহার করো। এটা হুকুম কার? হুকুম কার? আল্লাহ যেটা হুকুম করছে এটা পালন করা ইবাদত, এটা আমলুস সালিহাত। আল্লাহ যেটা নিষেধ করছে ওটা থেকে পরিহার করা, এটাও হচ্ছে ইবাদত, এটা হচ্ছে আমলুস সালিহাত। আল্লাহ হুকুম করছে নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়বো, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ ছাড়া যাবে না, আমি নামাজ ছাড়বো, এটা হচ্ছে ইবাদত। তাহলে 1 নাম্বার গুণ অর্জন করার কথা বলছেন আল্লাহ তাআলা কি? ঈমান নামক গুণ। 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত। যত ধরনের আমলুস সালিহাত আছে, ইবাদত আছে, এটা জমার সিগা বহু বচন। যত ধরনের ভালো কাজ আছে, আল্লাহ যত কাজে খুশি হয়, আল্লাহ যত কাজে সন্তুষ্ট হয়, আল্লাহকে সন্তুষ্ট করার যত কাজ আছে, যত পর্যায় আছে,
সব কিছুকে বলা হয় ইবাদত, সব কিছুকে বলা হয় ইবাদত আমিলুস সালিহাত। এই গুণ যারা অর্জন করবে, 2 নাম্বার এই গুণ অর্জনকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত ক্ষতিগ্রস্তের হাত থেকে আল্লাহ কুদরতি হাতে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার ঈমানদার হতে হবে, 2 নাম্বার ঈমান আনয়ন করার পর আমিলুস সালিহাত করতে হবে। তবে আমিলুস সালিহাত এমন ভাবে হতে হবে, ইবাদতের ভিতরে কোনো শিরক করা যাবে না, ইবাদতের ভিতরে কোনো রিয়া করা যাবে না, ইবাদতের ভিতরে কোনো কুফরি করা যাবে না। একনিষ্ঠভাবে খালেসভাবে ইবাদত করতে হবে। কার? কার? ইবাদত করব আল্লাহর, তরিকা হবে কার? রাসূলের। কার? রাসূলের তরিকা ব্যতীত, রাসূলের তরিকা ব্যতীত, রাসূলের আদর্শ ব্যতীত কোনো কাজ আমার হইতে পারে। সকল কাজের ক্ষেত্রে অনুসরণ করবো কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখনই সম্ভব যখন রাসূলের প্রতি ভালোবাসা আমার দিলের ভিতরে পূর্ণ আস্থা থাকবে। কারণ আমরা মডেল হই, ফলো করি, অমুকরে ফলো করে তার মতো চলার চেষ্টা করি, অমুক নেতারে ফলো করে তার মতো হওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে ব্যক্তি যেই ব্যক্তির বেশভূষা ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাসর ওই ব্যক্তির সাথে করাবে। দুনিয়াতে যে ব্যক্তি আবু জাহেলের গুণে গুণান্বিত হবে, তার হাসর নাসর আবু জাহেলের সাথে হবে। দুনিয়াতে যে ব্যক্তি জালেমের গুণে গুণান্বিত হবে, তার হাসর নাসর জালেমের সহিত হবে। দুনিয়াতে যে ব্যক্তি নাকি ইমানের গুণে গুণান্বিত হবে, ওই ব্যক্তির হাসর নাসর হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কোনো সন্দেহ নেই। এজন্যই সবচেয়ে দিলের ভিতরে ভালোবাসা থাকবে কার বেশি? সকল কাজে অনুসরণ করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? এজন্য রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সকল কাজে অনুপ্রেরণা হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্যই আল্লাহ বলছেন, ইবাদত হচ্ছে আমার হুকুম, আর ইবাদতের ক্ষেত্রে তরিকা অর্জন করতে হবে, তরিকার পদ্ধতি গ্রহণ করতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নাকি ইমানদার, ঈমান নামক গুণ যে ব্যক্তি অর্জন করবে, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে আল্লাহর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করব। 2 নম্বর গুণ, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করব। তা হলো আমলুস সালিহাত, সকল ভালো কাজ। 3 নম্বর গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক। দুনিয়ার জিন্দেগিতে চলার ক্ষেত্রে কোন পথ আমি গ্রহণ করব আর কোনটাকে আমি বর্জন করব, এটা আমার চিন্তা হবে। এটার মাপকাঠি হচ্ছে কোরআন। কি বলেন? কোরআন। মাপকাঠি কি? কোনটা হক দল আর কোনটা বাতিল দল, এটার চেনার মাপকাঠি হচ্ছে কোরআন। সুতরাং কোরআন যদি আমার জানা না থাকে, রাসূলের হাদিস যদি আমার জানা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাননেওয়ালা ব্যক্তিদের সাথে কিরকম আচরণ করতে হবে, কিভাবে জানতে হবে, এই রাস্তাটা বাতলে দিয়ে আল্লাহ বলেন, যারা নাকি জানে তাদের কাছে তোমরা গিয়ে জিজ্ঞাসা করো। যারা জানে কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে, যাদের ভিতরে ইলম আছে, ওই ইলমওয়ালা মানুষদেরকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে রাস্তা বাতলায় নাও। হকের উপর থাকার জন্য যে পথ দরকার, যে পদ্ধতি দরকার, সেটা হচ্ছে কোরআনের পদ্ধতি। যেহেতু কোরআনের জ্ঞান আমার ভিতরে নাই, এই কোরআনের জ্ঞান একজন আলেমের ভিতরে আছে, ওই আলেমের সাথে আমার মহব্বত রাখতে হবে, ওই আলেম থেকে আমার পথ বাতলায় নিতে হবে, ওই আলেম থেকে আমার রাস্তা চিনতে হবে। যে রাস্তায় চললে আমি হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো, যে রাস্তায় চললে আমি হকের উপর চলতে পারবো, যে রাস্তায় চললে আমি হকের উপর মৃত্যুবরণ করতে পারবো, সে হকের রাস্তা আমার ওলামায়ে কেরামের কাছ থেকে চিনে নিতে হবে। ঠিক কিনা বলেন? কেন? যেহেতু আমার কাছে ইলম নাই, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, আমার হাদিসের সাথে ইলমের কোনো সম্পর্ক নাই। এজন্যই এই ইলমওয়ালা যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক রাইখা, তাদেরকে ভালোবাসা মহব্বত কইরা হক পথ কোনটা, হক কোনটা, সেটা আমার চিনতে হবে, জানতে হবে।
তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। দুনিয়ার জিন্দেগিতে যে নাকি হকের উপর প্রতিষ্ঠিত ছিল, হকের উপর ছিল, হকের উপর আছে, হকের উপর থাকবে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, এই গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকেও, এই গুণওয়ালা ব্যক্তিদেরকেও ওই ক্ষতিগ্রস্তের হাত থেকে কুদরতি হাতে রক্ষা করে দিব। চার নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নাম্বার গুণ হলো সবরের গুণ, ধৈর্যের গুণ। যে ব্যক্তি নাকি ধৈর্য নামক গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধৈর্যের গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করে দেব। তাহলে এক নাম্বার পয়েন্ট বুঝেন ভালো করে। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, বলছেন দুনিয়ার সকল নারী পুরুষ সবাই কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তবে তারা নয়, তারা যারা নাকি এই চারটা গুণ অর্জন করতে পারবে বা পারছে,